বন্ধু তোমার ভালোবাসায় থাকবো মাটির পিঞ্জিরা। আরে কায়ুম নাকি? হ্যাঁ ভাই, কি অবস্থা আপনার? আবার কই যাস? যাইতাছি, দেখি যেতুটুক চোখে দেখি এতটুকু যামু। না যাস কই একটু জানি। যাই ভাই, মন দিল ভালো নাই। মন বালা না কে রে? কই যাস? কই আমার কই কপালে যাইতাছ? কি করবেন, দেখি কত যাইতে পারি ভাই। তো মন বালা না কে রে? এমনিতে ভালো না ভাই, কি কস? আপনারে বইলা বুঝাইতে পারবো না আমি। আর ক দেখি না একটু ফুকের আইতে তো পারি। বুঝে কি করতে পারবেন আপনি আমারে? না একটু ফুকের তো আইতে পারি ক। না কই এটা যাইতাছ? পারতেন না, এই ফুগার আপনি পারতেন না, আপনার দ্বারাতে সম্ভব না। না কস না চাই শুনি একটু। না আমার এমনি মন ভালো না। আর মনটা বালা না কে রে? একটু ভালো না, মন ভালো না। আরে বুঝছি তোর বিষয়টা। এমনিতে ভাই বইলা বুঝাইতে পারবো না, একবার বলছি না আমার মন ভালো না। তোমার কি বেশি খারাপ? একার বেশি ভাই। তো তুই জানোস না আঙ্গেলা কাছে আমরা একজন ডাক্তার আছে কামরূপ কামাখ্যার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। আসলে কি ভাই, আমার লগে 5 পর্যন্ত পড়ছে, ভালো উপকার পাইতেছে মানুষে। আমরা নিজে বলছি, আমরা সার্টিফিকেট দিছি আর বলা হয় না। ডাক্তারদারের কাছে যাই, জামু টাকা পয়সা লাগে না তো। আমরা আমরা আছি না, আমরা তো সার্টিফিকেট দিছি, আমাকে থেকে টাকা পয়সা নিব রে। আসলে কি ভাই, আপনি আমার আগে বলবেন না? আপনি দেখেন না তুই শুধু কইতেছ মন বালা না মন বালা না। আপনি দেখতেছেন না আমার অবস্থা খুবই খারাপ, দেখতেছেন নিজের মতো নিজে হাঁটতেছি, কেউ কথা কই নাই, খুব একটা ইয়ার ভিতরে আছি, আপনি দেখতেছেন না? তা আপনি তো নিজে তো বুঝবেন, আমি সব বলে বুঝাইতে হইব। ঠিক আছে, হ্যাঁ তার ওষুধপত্র অনেক ভালো বুঝছস নি, দিলে একদম মন টন ফ্রেশ একবার চাঙ্গা। আমি আপনারে খুঁজি, আপনি কই আছিলেন? আমার খুঁজে লাভ নাই তো, তুই ডাক্তার খোঁজ, ডাক্তার কই আছে? ডাক্তার আমি চিনি, চেম্বার। আমি তো চিনি না, আমি চেম্বার চিনি। ওই যে ইয়ার ওই যে আকাব্বরের গাছতলাটা আছে না, বট গাছতলাটা, হেন বই মানে আকাব্বরের গাছতলা ওষুধপত্র হয়েছে তোর পাতা ফুতা দিয়া কি কোন বন কেনার থেকে কি কামরূপ কামাখ্যা থেকে ওষুধ আনছে, পাতা ফুতা আনছে দে। আচ্ছা ভাই, ডাক্তারটা কেমন? ডাক্তার ভালো, পড়ালেখা বেশি না বুঝছ না, 5 পর্যন্ত পড়ছে আমার লগে। 5 পর্যন্ত পড়ছে? তাহলে তো ভালো ডাক্তার, অনেক শিক্ষিত, উচ্চ অঞ্চল বলা ভাই। 5 পর্যন্ত পড়ছে, তাইলে তো ডাক্তার ভালো হইবে ভাই। তাহলে আনেন ডাক্তারের কাছে যাই, বুঝছ না, অনেক শিক্ষিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি তো ভাই, আপনি আমার আগে কইবেন না, আমি তো আপনারে খুঁজি। আর আপনি যদি হতাম আমারে কইতেন তাহলে কি আপনি এর তুই তো কইতে চাস না। আরে কি কইতাম ভাই, আমি তো এই যে অনেক আসলে না কই ভুল করছি, প্রথম যদি আপনার লোক কইতাম তাহলে ওইটাই ভালো ছিল ভাই। ডাক্তার সাহেব, ওই যে ডাক্তার সাহেব, জায়গা জায়গা ডাক্তার সাহেব, একটু দাঁড়ান একটু দাঁড়ান, আমি ওইটা নিয়ে হ্যাঁ হ্যাঁ দাঁড়ান 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 আইতেছে। হ্যাঁ হ্যাঁ আইয়েন আইয়েন আইয়েন। আচ্ছা রুগীর চাপ বেশি, সমস্যা নাই, আইয়েন নাম করে দিয়া দেন। আজ একটা ধরা দেমু, আজ এমনি কাস্টমার কিছু টিছু নাই, আজ একটা ধরা দিয়া দেন। ওষুধ দিয়া বেশি রেখে দেন, ওষুধে দিয়া দেন কিছু। ডাক্তার সাহেব, হ্যাঁ রুগী আনছি, দেখেন তার কি সমস্যা একটু দেখেন তো। তার কি সমস্যা? ভালো আছেন নি? হ্যাঁ ভালোই। এ রুগীর চাপ কেমনে ভালো তাই, 24 ঘন্টা রুগী দেখতে হয়, রাত 76 ঘন্টা, দিন 60 ঘন্টা রুগী দেই, মানে তারপরে রুগী দেখা শেষ হয় না। এখন যেহেতু পরিচিত মানুষ, আপনার খবর দিচ্ছে, আপনার কি খবর দিচ্ছে? কাউসার ভাই? ভাই কাউসার ভাই খবর দিছে, বলছে যে একটা ভালো ডাক্তার আছে ওই যে বট গাছের তলে বসে। তা আমি শুনছি এতে আপনার কাছে অনেক মানে রুগী আসে, বা আপনার ওষুধ খায় বলে মানুষে অনেক ভালো হইতেছে। তো এখন দেখেও মনে হইতেছে আসলে আপনি ভালো ডাক্তার। আপনি বলে 5 পর্যন্ত পড়ছেন? হ্যাঁ 5 পর্যন্ত বসছি, আরো 5-4 শেষ করে 5-এ উঠছি। সার্টিফিকেট দিছে এলাকার মানুষ আমারে। বাংলাদেশের যত মানুষ আছে, 22 কোটি মানুষ আছে না, 24 কোটি মানুষ আমাদের ওষুধ খেয়েছে। আচ্ছা, না কাউসার 24 কোটি মানুষ আমাদের ওষুধ খেয়ে লেছি, অনেক উপকার পাইছে। আচ্ছা এত কথা বাদ, সময় না, আমার কাস্টমার আরো আছে, আমরা কি সমস্যা একটু কম। আমার সমস্যা ভাই কি বলতাম, এমনি মানে অবস্থা খারাপ, আপনি বুঝেন না এটা, আপনার বলে আপনি তো আমি বুঝতে লাইছি, আমার কি সমস্যা আমি বুঝতে লাইছি। বললে তো সরম, এই কারণে ডাক্তার আপনি বুঝার কথা। কারণ এটা তো আমরা বুঝলাম, বড় বড় ডাক্তার তৈরি আমরা মানুষের একটা রোগী একটা কথা বলে আমি বুঝে ফেলি। তা আমার মনে হয় আমরা মন সবসময় ভালো থাকে না। জি জি, হ্যাঁ বুঝছেন তো ডাক্তার সাহেব, আমি তো আপনার বিচারি ডাক্তার। আমি কি কইতাম, বাংলাদেশ থেকে এমন কোন রাষ্ট্র নাই, বাংলাদেশ থেকে এমন কোন রাষ্ট্র নাই যে আমার তো ওষুধ নেয় না। জি জি জি, প্রথমত কইলাম 20 কোটি মানুষ তো 24 কোটি মানুষ আমার তো ওষুধ নিছে, আমি এরকম ডাক্তার না, ডাক্তার নেই। এই যে ওষুধের ডাক্তার কি ওষুধ, এই যে মেশিনটাতে চেক করে, আচ্ছা আপনার কি সমস্যা, আমি এখনো চেক করতেছি, চাই একটু তারপরে ধরে ফেলি আপনার কত টাকার ওষুধ যায়, কি আসো বিষয়। আচ্ছা আপনি একটু দাঁড়ান। আচ্ছা আপনার কি সমস্যা?
মারাত্মক সমস্যা। আয় হায়, ডাক্তার সাহেব মারাত্মক সমস্যা, আপনার মন মানে একবার খারাপ আপনার। আসলে কি ডাক্তার সাহেব এটা কিভাবে ভালো করা যায় ডাক্তার সাহেব? আপনি তো আচ্ছা বসেন বসেন। ডাক্তার সাহেব আপনি যেমন আমার এটা ভালো করে দেন ডাক্তার সাহেব, এটা কি করলে ভালো হবে ডাক্তার সাহেব আপনি বলেন। আমি তো টাকা বেশি নিতাম না, যত মানুষ আছে জি 70,000 টাকা 80,000 টাকা দিলে ছাড়া বেশি টাকা নেই না। এখন যেহেতু আপনার একটু বিশেষ সমস্যা, আর আপনাকে আমার পরিচিত লোকে পাঠাইছে, আপনি 1,20,000 টাকা দিয়েন। ডাক্তার সাহেব আর কিছু কমান যায় না ডাক্তার সাহেব? দেখেন আমার খুব আচ্ছা 100 টাকা দিয়েন। 100 টাকা মাত্র ডাক্তার সাহেব, এটা কি বললেন? আরে 100 টাকা তো, ওষুধ তো অনেক দাম, মাত্র এই দেখেন এই যে এই ওষুধের কাছে 1,20,000 টাকা, আপনার আমি তো 100 টাকা ছাড় দিয়ে দিছি। দেখতে তো বোঝা যায় ডাক্তার সাহেব আপনি যে মিশিং লইছেন। হ্যাঁ, এই মেশিনের দাম আছে 70-80,000 টাকা। মিশিং এর দ্বারাতে আপনি বুঝলেন এই মেশিন দাম কাজ করি অনেক দামি, মানে মেশিন দাম কমালে কি হয়েছে, কিন্তু অনেক ভালো ভালো কাজ করে যায়। জি জি জি। তো আপনার যে সমস্যা, আপনার যেহেতু পরিচিত মানুষের সাথে আসছেন, আপনার সমস্যা হচ্ছে আপনার মন খারাপ থাকে সবসময়, এইটা তো আমি দেখে বুঝে নিয়েছি। আপনার আমি কথা বলতে শুই না। এখন আপনার আমার কাছে ওষুধ আছে, এই যে ওষুধটা আছে, আপনি এটা খাইতে হইব 350 বছর। 350 বছর ডাক্তার সাহেব? আমি এতদিন বাঁচতাম নি। বাঁচবেন? কি বলেন? বাঁচবেন, আপনি বাঁচবেন, আপনি আরো বেশিও বাঁচতে পারেন। আপনি 450 বছর বাঁচবেন, এই ওষুধ 350 বছর খাইতে হইব। জি জি। এমনকি 350 বছর বাঁচলে আপনি এটা খাইতে হইব 6,000 বেলা। 6,000 বেলা? হ্যাঁ। এটা আমি কিভাবে এতক্ষণ মনে রাখবো? রাত তো 72 ঘন্টা, 72 ঘন্টা মানে আমরা 73 ঘন্টা এটা খাইতে হইব, টানা খাইতে হইব। বড় ওষুধ, অনেক ওষুধ আছে, এটা আপনি দেখলে বুঝবেন। অনেক ওষুধ আছে, এটা আপনার খাইলে অনেক উপকার হইবেন, আপনার সব ব্যথা ভালো হয়ে যাবে। আর এটা দিনে 184 বার খাইবেন। কয়বার? 184 বার। 184 বার। ওষুধ দিয়ে দিছি আপনার 2 কোটি। জি। ওষুধ দিয়েছি, নেন আপনি এখন আমারে টাকা দেন, 1,19,900 টাকা দেন, আর 100 টাকা আপনার মাফ করলাম। আচ্ছা ডাক্তার সাহেব আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি যে ওষুধগুলো আমারে দিছেন অবশ্যই আমার ভালোর জন্য দিছেন, কিন্তু আপনি 365 বার, আপনি 365 বার আমি ওষুধ গুলা খাইতে হবে, তাহলে আরো বেশি খাইতে হইব। আমি তো আপনার জন্য, আপনি এত ওষুধ আমারে দিছেন, আমরা নিজের মানুষ দেখে তো কমাই দিছি, তাইলে আরো ওষুধ দিতেন। আরো ওষুধ দিতাম, আসলে আরো বেশি খাইতে হইতো আপনার, যেহেতু ইয়া মানুষ আপনার সেবায় নিয়োজিত, এই জন্য ওষুধগুলা দিছেন। ভালো ওষুধ দিছি তো। আচ্ছা ঠিক আছে, আপনি এই ওষুধ নিয়ে যান। ডাক্তার সাহেব আমার একটা জরুরি কল আসছে, আমি কথা বলি। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা কি বিকাশ আনানো লাগবো? হ্যালো, আরে আমি একটা ভালো ডাক্তারের কাছে আইছি বেটা, অনেক তোর ফোন দেওয়ার সময় হয়েছে। আমার এত বড় একটা রোগ তো করে জানাইলাম, তোরা কেউ কিছু করতে পারলি না, কিন্তু আমার আজকে একটা কাউসার বেল্ল দেওয়া হয়েছে। কাউসার বেল্ল কোনো কথা পাতি কিনা, যাই হোক আল্লাহ দিলে আজকে কেমনে কেমনে দেওয়া হয়েছে ভাইয়ের লগে। ভাই আমার একটা উপকার করছে, তোরা কোটি টাকা দিয়ে উপকার করতে না বেটা। ডাক্তারের কাছে নিয়ে আইছে, খুব ভালো ডাক্তার বেটা, 5 পাস, বুঝলি? মানে আমার রোগের কথা বলছি, ডাক্তারের বলার আগে ডাক্তারে বুঝে লাইছে। এবার মনে কর কত বড় ডাক্তার। হ্যাঁ না, ভালো ডাক্তার, ভালো ডাক্তার না, আমার থেকে বেশি চায় না, মাত্র কত না ডাক্তার সাহেব? 1,19,900 টাকা। 1,19,900 টাকা চাইছে। 100 টাকা মাফ করছি। ও 100 টাকা আবার ডাক্তার সাহেব মাফও করছে না। ভালো ডাক্তার, মন ভালো আছে ডাক্তারের। আরে বেটা কি দিয়ে আমার চেক করছে জানোস? একটা মিশিং আছে কালো, দামি মিশিং বেটা, আমার বাইশ জগত আমি দেই না। এটা এই মিশিং দিয়ে আমার চেক করছে, ফা দিকে মাথা মন যত মিশিং এ কোট কোট ক্রাউস করে। ওই ডাক্তার সাহেব মিশিং এ ইয়া করছে, বুঝা লাইছে মিশিং এ কোট কোট করে আমার কি রোগ। না ভালো ডাক্তার। আচ্ছা ঠিক আছে, তো আমার বিকাশে কটা টাকা দিয়ে দে, আমি ডাক্তার সাহেবের তো সাইরে আইসা তোর বাড়িতে যে টাকা দিয়ে দেবো, ঠিক আছে? না ডাক্তার সাহেব ভালো আছে। আচ্ছা রাখ রাখ, পরে কল দিস। আচ্ছা কি বিকাশ আইবো? ডাক্তার সাহেব আপনার বিকাশ আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি আবার বিকাশের লেনদেন করি, বুঝছেন ডাক্তার সাহেব? আচ্ছা এটা আমার সবকিছু বুঝছেন নি? জি জি, এটা আমি সবকিছু ইয়ে করি, আপনি বিকাশ নাম্বার দিয়ে দিতেছি। ওই কাছুপাতি নিয়ে নেন, বিকাশ নাম্বার আপনি দিয়ে পাঠাই দিন। আচ্ছা 2,000 দিয়ে পাঠাই দিন। আচ্ছা আচ্ছা, আপাতত আপনি 10 টাকা নেন। 10 টাকা দেন দেন। জি জি, আচ্ছা 10 টাকা নেন। 10 টাকা। আচ্ছা কাস্টমারদের রাখেন 10 টাকা। আচ্ছা পরে বাকিটা দিয়ে দেবেন ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, আমার বিশ্বাস করেন না? হ্যাঁ বিশ্বাস করি বিশ্বাস করি। জি জি, আপনারও তো আমি বিশ্বাস করি। তো আমার ওষুধগুলো দেন, আমি তাইলে আচ্ছা ঠিক আছে, মনে থাকবো নি কয়বেলা খাইবেন? ঠিক মতো খাইবেন। এটা হইলে 365 বেলা। হ্যাঁ খাইবেন আপনি। আচ্ছা ঠিক আছে, আর বড় লাগবে না, আমি জানি আপনার বোন আছে, আমি বড় লাগবে না, জান আপনি দেখেন। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন আপনি আমার লাগে। হ্যাঁ ডাক্তার সাহেব যাই। আসসালামু আলাইকুম।
আর আজ সারাদিন আর বেসন লাগলো না। আচ্ছা টিয়া কদুরি পাইছি। আচ্ছা বিকাশ আইব ও ধরাটা দিয়ে দিছি থাম থাম দিয়ে শালা কি বলো আয় ফাতা বুতা দিয়ে বইয়ে রয়েছি ইডি বিশ্বাস করে লাগছি। আই ফাই পর্যন্ত বসছি তারা কি বুঝলেন আমি কিরকম ডাক্তার। 1,20,000 টিয়া আমার 10 টাকা ক্যাশও দিয়ে গেছে। সমস্যা নাই তার ওষুধ দিছি আমি 2 টিয়াতে 10 টাকা দিছি না তো 8 টিয়া লাভ আর এটা দিব। আজ আমি অনেক খুশি। কাউসার ভাই, হ্যাঁ যে ডাক্তারের কাছে নিছেন মনে হয় তো ভালো ডাক্তারে, দেখতে ভালোই লাগে, কিন্তু আমার কিলে জানি আবার সন্দেহ সন্দেহ হয়। এন আমি আপনার কইতাম পারি না, যদি আবার ডাক্তার সাহেব কিছু মনে করলো। আসলে কি মনে হয় ডাক্তারটা? এত সন্দেহ হইব কা এবার এত ভালো একজন ডাক্তার। না আমার তো এত টাকা নিল, 1,19,900 টাকা নিছে আমার কাছ থেকে মাত্র। আর তুই যদি ঢাকা যাইতি হাসপাতাল যদি কয় টাকা নিত? কি বলেন মাত্র এটা? তুই কি ওষুধ তুই কি ওষুধ দিছে জানস? এটা একটা আমেরিকা ছাড়া পাওয়া যায় এই ওষুধ। আরে আরে বাপরে বাপ এত দামি ওষুধ দিছে তোরা। তুই শুধু আমি পাঠাইছি রেখে তোরা এত কম রাখছিস তুই জানস? আসলে কি ভাই, তুই কি মনে হয় তুই? ভাই আপনি একটা ভালো মানুষ, আবার ভালো একটা ডাক্তারের কাছে নিছেন না, তারপর ভাই আমার তো এত টাকা নাই, ডাক্তারের দিছে কিন্তু আমার রোগটা তো বড়, এটা ডাক্তার সাহেব বুঝতে পারছে। আপনার না বুঝলো ডাক্তার সাহেব বুঝতে পারছে। তো ডাক্তারটা ভালোই কিন্তু মন্ড মন্ড লাগে দি গলার ভিতরে কি। আস্তে 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 কি বলেন? জোরে বললে সমস্যা কি? 12টা কান 12টা আল্লাহ জানে শুনছি নি। কিসে? তুই তো আমার মান সম্মান খেয়ে দিবি। আস্তে কথা বললো সব শুনতে পারে না। এমনি দেখলাম জিয়ারির লতা মতা ই কি ঘাস গাউলে, এগুলাই তো ওষুধ। হ্যাঁ ওষুধগুলাই দিয়ে তো ওষুধ তৈরি হয়। কি বলেন? এরপর মনে করলেন মাথার ভিতরে কি টুপি, এটা মাথা দিছে না দিছে, বন্ডর মিতন দেয়া যায়। এই সাবধান সাবধান আর একবার উচ্চারণ করেছিল রোগ ভালো হইতো না, রোগ ভালো হইতো না। হায় হায় রে তুই তো শেষ হয়ে যাবি রে, ধ্বংস হয়ে যাবি। কি বলেন ভাই? বদনাম করিস না। হায় 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 তুই তো শেষ শেষ। তো কোডিং ডাক্তার কঠিন মানে খুব ভালো। আমরা কি এমনি এমনি সার্টিফিকেট দিছি? আচ্ছা ঠিক আছে, তো ভাই আয়েন বাসার দিকে যাই। বাসা যাবি তুই আগে মাপসা মাপসা বলে ডাক্তারের দিকে ফিরে একটু ভুল হয়ে গেছে কানে ধর কানে ধর। ডাক্তার মাফ করে দিন, জানি না আপনি শুনছেন না শুনছেন কানো ধরি ডাক্তার, আর আপনার নামে বদনাম করতাম না, আপনি খুব ভালো মানুষ। মাগো ডাক্তার ডাক্তার যদি উন্নয়ন নাম না আমার মাফ করে দিন ডাক্তার।